সরাসরি জান্নাত থেকে আসা এমন 4টি নদী আছে এই পৃথিবীতে, যে নদীগুলো নিয়ে আধুনিক বিজ্ঞানীরা গবেষণা করেও এর কোনো কূল কিনারা পাননি। কিন্তু কোরআন পড়ার মাধ্যমে বিজ্ঞানীরা এই 4টি নদী সম্পর্কে এক বিস্ময়কর তথ্য দিয়েছে। আল্লাহ তার অতুলনীয় সৃষ্টি কুশলতায় মহাবিশ্ব সৃষ্টি করেছেন। পৃথিবীতে এমনও কিছু বিস্ময়কর সৃষ্টি রয়েছে যা মানুষকে অবাক করে দেয়। পবিত্র কুরআনের বর্ণনায় স্থান পেয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের সমাহার ও বৈচিত্র্য। মহান রাব্বুল আলামিনের এই অপূর্ব সৃষ্টিসমূহের মধ্যে অন্যতম হলো নদী। তবে এমনও কিছু নদী রয়েছে যার উৎপত্তি স্বয়ং জান্নাতে এবং তা পৃথিবীতে প্রবাহিত হচ্ছে। প্রথমে থাকছে ফোরাত নদী। এই নদীটি 2800 কিলোমিটার লম্বা এবং তুরস্ক, সিরিয়া ও ইরাকের উপর দিয়ে বয়ে গেছে। আজ থেকে প্রায় 1500 বছর আগে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে শুকিয়ে যাবে এই ফোরাত নদী, আর ইতোমধ্যেই এই নদী শুকানো শুরু হয়ে গেছে। মিশরের নীল নদ। ইসলামের ঐতিহ্যের সাথে সবচেয়ে বিখ্যাত সংযোগ হলো নবী মুসা আলাইহিস সালামের গল্প। তার মা ফেরাউনের আদেশ থেকে তাকে রক্ষা করার আশায় একটি ঝুড়িতে রেখে নীল নদে ভাসিয়ে দেন, যা অবশেষে ফেরাউনের পরিবারের কাছেই পৌঁছে যায়। মুসা নবী হওয়ার যাত্রা শুরু হয় সেখান থেকেই। তুরস্কের জয়হান নদী। সহিহ মুসলিমে জয়হান নদীকে জান্নাতের নদীগুলোর মধ্যে একটি হিসেবে উল্লেখ করা হয়েছে। এটি প্রাচীনকাল থেকে একটি প্রাকৃতিক সীমানা ও বিভিন্ন সভ্যতার জন্য গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে পরিচিত ছিল। তুরস্কের সিহান নদী। সিলিসিয়া অঞ্চলের দীর্ঘতম নদী, এটি প্রায় 560 কিলোমিটার প্রবাহিত হয়ে ভূমধ্যসাগরে মিশেছে। প্রাচীন লেখকরা সিহান নদী সম্পর্কে বিশদভাবে লিখেছেন এবং এটি কৃষি ও বিদ্যুৎ উৎপাদনের ভূমিকা রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাইহান ও জয়হান, ফুরাত এবং নীল প্রত্যেকটি নদী জান্নাতের নদীগুলোর অন্যতম। সর্বশেষ যে নদীটির কথা বলবো সেই নদীটির নাম হলো কাউসার। কাউসার জান্নাতের অন্যতম নদী, যা শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হজ রূপে দান করা হয়েছে। সেখান থেকে মহানবী তার উম্মতকে কিয়ামতে পানি পান করাবেন। এই পানির স্বাদ এমন হবে যা দুধের চেয়েও সাদা, বরফের চেয়েও শীতল, মধুর চেয়েও মিষ্টি এবং মিশকের চেয়েও সুগম। একবার কেউ এই পানি পান করলে তাকে আর কখনো পিপাসা স্পর্শ করবে না। চ্যানেল 52 নিউজ ডেস্ক।